আপনি কি জানেন, যখন মানুষ হতাশার শেষ সীমায় বসে নীরবভাবে কাঁদে, যখন তার মনে হয় যে এখন সব রাস্তা বন্ধ হয়ে গেছে, ঠিক ওই মুহূর্তেই আসমানে তার হকে একটা সিদ্ধান্ত লেখা হচ্ছে, যা তার পুরো জীবন বদলে দেয়। আপনার বারবার ভাঙা, বারবার চোখগুলো থেকে অশ্রু বের হওয়া, আর একই দোয়া চাইতে চাইতে ক্লান্ত হয়ে যাওয়া, এই সব শুধুমাত্র কাকতালীয় হয় না। আর হয়তো এই ভিডিও আপনার সামনে এমনিতেই আসেনি। যদি আজ আপনি এই আওয়াজ শুনছেন, তো বিশ্বাস করুন, দুনিয়ার মালিক আপনাকে কিছু বলতে চান। উনি আপনাকে এই অনুভূতি দিতে চান যে তোমার মনের জখম, তোমার নীরবতা আর সেই দুঃখ যা তুমি দুনিয়ার থেকে লুকিয়ে রেখেছ, সব তার নজরে আছে। এই জন্য নিজেকে একটু মজবুত করো, কেননা ওই মজেজা যেটার তুমি বছর ধরে অপেক্ষা করছো, এখন তোমার অনেক নিকটে এসে গেছে। সেই সুখবর যেটার জন্য তুমি রাতগুলোতে জেগে দোয়া করেছিলে, সেই মুহূর্ত যেটার জন্য তুমি ভেঙে গিয়েও আশা ছাড়োনি, এখন তোমার দরজাতে কড়া নাড়তে চলেছে। যদি তুমি জানতে চাও যে আল্লাহ তাআলা কিভাবে তোমার হতাশার অন্ধকার থেকে বের করে এখন আলো দান করে দিবেন, যেটার তুমি কখনো কল্পনাও করনি, তো মন দিয়ে শেষ পর্যন্ত আমার কথা শোনো। কেননা আজ হয়তো আল্লাহ তাআলা তোমার মনের কথা বলতে চলেছেন। যখন মানুষ হতাশার গভীরে ডুবে যায় আর সে যখন চারদিকে অন্ধকার দেখতে লাগে, তো সে অনেক সময় ভাবে যে হয়তো এখন আমার দোয়া কবুল হচ্ছে না, হয়তো এখন আমার জন্য কিছুই বাকি নেই। কিন্তু বাস্তবতা হলো এটা, যে এটাই ওই মুহূর্ত হয় যখন আল্লাহ তাআলা তার বান্দার ঈমানকে দেখেন। কোরআন পাকে আল্লাহ সুবহানাহু তাআলা সূরা বাকারার আয়াত 186-তে বলেন, আর যখন আমার বান্দা আপনাকে বলে, তো বলে দিন আমি অনেক নিকটে আছি, আমি ডাকনেওয়ালার ডাকের জবাব দিই যখনই সে আমাকে ডাকে। একটু এই কথায় লক্ষ্য করুন, সেই রব যার কবজায় জমিন আর আসমানের সমস্ত ভাণ্ডার আছে, তিনি আপনার থেকে দূরে নেই, বরং আপনার অনেক নিকটে আছে। এতটা নিকটে যে যখন আপনি রাতের অন্ধকারে সবার থেকে লুকিয়ে নীরবভাবে কাঁদেন, যখন কথাও স্বাদ ছেড়ে দেয়, তখনও তিনি আপনার মনের সব স্পন্দন শুনছেন। উনি ওই দোয়াগুলোকেও জানেন যা কেউ দেখেনি। আমরা মানুষেরা খুব দ্রুততাপ্রিয়। আমরা চাই যে প্রতিটা দোয়া জলদি কবুল হয়ে যাক, সব দুঃখ জলদি শেষ হয়ে যাক। কিন্তু আল্লাহ তাআলা তার বান্দাকে সেই সময় দান করেন যখন সেই সময় তার জন্য সবচেয়ে উত্তম হয়। অনেকবার আপনি যে জিনিসের জন্য কাঁদেন, আল্লাহ তাআলা তার চেয়ে বেশি খুব সুন্দর জিনিস আপনার জন্য তৈরি করেন। এজন্য যদি আজ আপনি ভেঙে আছেন, যদি আজ আপনি ক্লান্ত হয়ে আছেন, তো হার মানবেন না। কেননা আল্লাহ তাআলা নীরব অবশ্যই থাকেন, বেখবর কখনোই থাকেন না। আমরা চাই যে দোয়া আজ চেয়েছি সেটার জবাব আজই আমরা পেয়ে যাই। আর যখন আমাদের চাওয়ার মোতাবেক জলদি কিছু হয় না, তো আমরা ভাঙতে লাগি, হাল ছাড়তে লাগি, আর এটা ভেবে বসি যে হয়তো দোয়াগুলো কবুলই হবে না। কিন্তু আল্লাহ তাআলার নিজাম এর চেয়ে অনেক বেশি গভীর, হিকমতওয়ালা আর খুব সুন্দর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দার দোয়া সেই সময় পর্যন্ত কবুল হয় যতক্ষণ না সে তাড়াহুড়া করে। একটা সময় আসবে যখন আপনার চোখগুলো থেকে অশ্রু গড়িয়ে পড়তে গিয়ে মন বলবে, হে আমার রব, আমি তো এটার যোগ্যও ছিলাম না। কিন্তু আপনার রহমত অনেক বড়। এজন্যই কখনো তোমার মনকে ছোট করো না, কখনো দোয়া করা ছেড়ো না। কেননা যেই রব পাথরের ভিতরে লুকিয়ে থাকা ছোট্ট পিঁপড়াকেও রিজিক দেন, তিনি আপনার অশ্রু, আপনার নীরব দোয়াগুলো আর আপনার মনের দুঃখগুলোকে কিভাবে না দেখা করতে পারেন। সেই সময় এখন বেশি দূরে নয় যখন আল্লাহ তাআলা আপনাকে আপনার জীবনের সবচেয়ে বড় মজেজা, সেই সময় এখন বেশি দূরে নয় যখন আল্লাহ তাআলা আপনাকে আপনার জীবনের সবচেয়ে বড় মজেজা দেখাতে চলেছেন। যখন মানুষ খাঁটি মনে আল্লাহ তাআলার উপরে পরিপূর্ণ ভরসা করেন, তার সমস্ত সমস্যা তার সোপর্দ করে দেন, তো তারপর কুদরতের সিদ্ধান্ত কার্যকর হয়, যাকে দেখে অবাক হয়ে যায়। আমরা অনেক সময় আমাদের সীমাবদ্ধ আর দুর্বল জ্ঞানের জন্য এটা বুঝি। আমরা অনেক সময় আমাদের সীমাবদ্ধ আর দুর্বল জ্ঞানের জন্য এটা বুঝে বসি যে হয়তো আমাদের স্বপ্ন কখনো পূরণ হবে না। কেননা প্রকাশ্য পরিস্থিতি আমাদের বিরুদ্ধে থাকে, রাস্তাগুলো বন্ধ নজরে আসে, আর চারদিকে হতাশা নজরে আসে।
কিন্তু মনে রাখো, পরিস্থিতি বদলানোর ক্ষমতা শুধুমাত্র আল্লাহ তাআলার কাছে আছে। হাদিসে আছে যে দোয়া ছাড়া কোনো জিনিস তাকদিরকে বদলাতে পারে না। একটু এই কথা গভীরভাবে অনুভব করুন। যখন আপনি আপনার হাত তুলে আপনার রবের কাছে যান, যখন আপনার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ে আর মন পুরো বিশ্বাসের সাথে আল্লাহ তাআলার সামনে ঝুঁকে যায়, তো একটা খাস দোয়ার এতটা শক্তি থাকে যে সেটা তাকদিরের সিদ্ধান্তকেও বদলানোর উসিলা হয়ে যায়। যখন বান্দা দুনিয়ার সমস্ত দরজা বন্ধ দেখে শুধুমাত্র আল্লাহ তাআলার দরজাতে কড়া নাড়ে, তো তার ফরিয়াদ আরশ পর্যন্ত পৌঁছায়। তার নীরব দীর্ঘশ্বাসও আল্লাহ তাআলা শুনে নেন, আর তারপর তিনি এমন রাস্তা তৈরি করেন যেটার মানুষ কল্পনাও করতে পারে না। কোরআন পাকে সূরা তালাকে আল্লাহ তাআলা বলেন, আর যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য পরিত্রাণের রাস্তা বানিয়ে দেন, আর তাকে সেখান থেকে রিজিক দেন যেখান থেকে তার ধারণাও হয় না। এই আয়াত আমাদেরকে বিশ্বাস দেয় যে যখন মানুষের কাছে কোনো রাস্তা বাকি থাকে না, তখন আল্লাহ তাআলা সেখান থেকে রাস্তা বের করেন যেখান পর্যন্ত আমাদের ধারণাও যায় না। আমরা দুনিয়ার পিছনে দৌড়াই, মানুষের ওপরে আশা রাখি, মানুষের সামনে হাত পাতি, কিন্তু শান্তি তখন আসে যখন বান্দা সবার থেকে কেটে শুধুমাত্র তার রবের উপরে বিশ্বাস করে নেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যদি তুমি আল্লাহ তাআলার ওপরে তেমনই ভরসা করো যেমন ভরসা করার হক আছে, তো আল্লাহ তাআলা তোমাকে এমন রিজিক দিবেন যেমনটা তিনি পাখিদেরকে দেন। তারা সকালে খালি পেটে বের হয় আর সন্ধ্যায় পেট ভরে ফিরে আসে। না তাদের কাছে কোনো ধন সম্পদ থাকে, না কোনো চালের ড্রাম, কিন্তু তাদের রবের প্রতি দৃঢ় বিশ্বাস থাকে। আর তাদের রব কখনোই তাদেরকে ক্ষুধার্ত ছাড়ে না। উনি আপনার জীবনে বন্ধ দরজাগুলো এমনভাবে খুলে দিবেন যে দুনিয়া অবাক হয়ে যাবে। আর আপনি নিজে ভাববেন যে আমার রব আমার জন্য কত নীরবভাবে উত্তম ফয়সালা তৈরি করেছিলেন। আসুন এখন আপনার রবের সামনে একটা সত্য দোয়া করি, এমন দোয়া যা ভাঙা হৃদয়ের গভীর থেকে বের হয়। হে আমার প্রিয় আল্লাহ, হে অন্তরসমূহের হাল জাননেওয়ালা, হে ভাঙা হৃদয়গুলোকে শান্তি দেনেওয়ালা, হে হতাশার অন্ধকারে আলোর রোশনি পয়দাকারী, আমি আপনার দুর্বল আর গুনাহগার বান্দা। আপনার সামনে আমার হাত পাচ্ছি। ইয়া আল্লাহ, আমাদের মনে যেই হতাশা আছে, যেই অস্থিরতা আছে, যেই নীরব দুঃখ আছে, সেটাকে আপনার রহমতের মাধ্যমে শেষ করে দিন। ইয়া আল্লাহ, যেই দোয়াগুলোর জন্য আমরা বছর ধরে জেগে কাঁদছিলাম, যেই খুশির আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম, সেই সবগুলো আপনার দরবারে কবুল করে নিন। আমাদেরকে ওই সুখবর দান করুন যা আমাদের মনকে সবসময়ের জন্য শান্তি দিবে। ইয়া আল্লাহ, আমাদেরকে আপনার বিশেষ বান্দা বানিয়ে দিন, যে দুনিয়া দেখে বলুক, দেখো আল্লাহ তাআলা তার এই বান্দাকে কতটা ভালোবাসেন। ইয়া আল্লাহ, আমাদের ভাঙা স্বপ্নগুলোকে পুনরায় জীবন্ত করে দিন। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা হেদায়েত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং অবশ্যই ভিডিওগুলোকে লাইক শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।